আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। বীর পুরুষ কাকে বলে? শুধু যুদ্ধক্ষেত্রে বীর পুরুষ নয়, প্রকৃতপক্ষে বীর পুরুষ তাকেই বলে যে স্ত্রীর কাছে বীর পুরুষ। স্ত্রীকে প্রতি রাতে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে যে পুরুষ, প্রকৃতপক্ষে সেই বীর পুরুষ। স্ত্রীর কাছে বীর পুরুষ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটা রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাআল্লাহ। ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। ফার্স্ট টু লাস্ট দেখবেন, না টেনে না কেটে, এবং আমার মুসাফির টিভি 99 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের 5টা উপকরণ লাগবে: কাঠবাদাম, কাজু বাদাম, ভালো মানের মিশ্রি, লাগবে ছোলা বুট, ভাজা ছোলা বুট খোসা ফেলে নেবেন 50 গ্রাম, আর লাগবে পদ্ম বীজ 50 গ্রাম। এই 5টা দ্রব্য ন্যাচারাল হতে হবে, বিশুদ্ধ হতে হবে, ভেজাল যেন না হয়। এই 5টা দ্রব্য সুন্দর করে চূর্ণ করে কাচের বয়ামে সংরক্ষণ করুন। কতদিন কিভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়। ছোট বড় নারী পুরুষ আমাদের বাংলাদেশে সুস্থ নাই বললেই চলে। কাজেই ইউনানি আয়ুর্বেদ ফর্মুলা অনুযায়ী যে কোনো সমস্যার সমাধান আমার কাছ থেকে নিতে পারবেন। আমি বলছি না আমার কাছ থেকে ওষুধ কিনুন, ওষুধ কিনে খান, সেটা বলছি না। আপনি নিজে ঘরে তৈরি করে খান, এবং যে কোনো পরামর্শের জন্য সকাল 8টা থেকে রাত্র 11টা পর্যন্ত ফ্রিতে সুপরামর্শ গ্রহণ করুন। আমি বিরক্ত হব না ইনশাআল্লাহ। আমার স্ক্রিনে দেওয়া যে নম্বর দুইটি নম্বরই আমি নিজে সরাসরি রিসিভ করি, কোনো সমস্যা নাই। ধোঁকাবাজি বাটপাড়ির কোনো স্থান নেই আমার কাছে ইনশাআল্লাহ। তা চলুন, যে চূর্ণগুলি আপনি করেছেন, প্রতি রাতে খাওয়ার পরে 1 গ্লাস কুসুম গরম দুধ নেবেন, তার ভিতরে চা চামচের 2 চামচ এই চূর্ণ সুন্দর করে গুলিয়ে খেয়ে নিন। মৃত্যুর আগ পর্যন্ত আপনি স্ত্রীর কাছে বীর পুরুষ থাকতে পারবেন ইনশাআল্লাহ। কেমিক্যাল যুক্ত খাবার, কীটনাশক যুক্ত খাবার, অতিরিক্ত মশলা, সকল ধরনের কোমল পানি, ভাজা পোড়া পরিহার করুন। নিজেকে সুস্থ রাখার দায়িত্ব আপনার নিজের। সুতরাং সুস্থ থাকুন, সুস্থতার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করুন। আল্লাহ কবুল করুন, আমিন। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতাপাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে। সুস্থ থাকতে আজই অর্ডার করুন, কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।